ঝালকাঠির নলছিটি উপজেলায় ভূমি জরিপ কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসী। মঙ্গলবার সকালে উপজেলার দপদপিয়া ইউনিয়নের বরিশাল পটুয়াখালী মহাসড়কের চৌমাথা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত ভূমি জরিপ কার্যক্রমের আওতায় নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ১২৯ নং চর দপদপিয়া মৌজায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যে জড়িয়ে পড়েছেন। তাদের দাবি, জরিপের কাজে সংশ্লিষ্টরা প্রতি শতাংশ জমির জন্য ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ঘুষ দাবি করেছেন। টাকা না দিলে জমির মাপজোক ও রেকর্ড সংক্রান্ত কাজে হয়রানি করা হচ্ছে। মানববন্ধন থেকে দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। অভিযুক্ত সার্ভেয়ার জনি মোল্লার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এই জমি জরিপ সংক্রান্ত ব্যাপারে জানা পরে আমি ওখান থেকে জরুরিভাবে, আমি নিজে অসুস্থ, আমার বাইপাস করা হয়েছে, তারপরে এই জরিপের কারণে জরুরিভাবে টিকিট করে 2 জন এই বাংলাদেশে আসছি। আসার পরে জনি নামে এক লোক, এই জরিপ ওনার সাথে আমি যোগাযোগ করি। উনি আমাকে বলে যে একা আসবেন, বরিশাল চৌমাথা একটা মসজিদ আছে, বড় মসজিদ, মসজিদের পিছনে একটা উজুখানা আছে, উজুখানার ভিতরে একটু বান্ডুয়ারি ওইখানে ওয়ালের কাছে আমাকে ডাকে নিয়ে যায়। নিয়ে যাই আমাকে বলতেছে যে আপনার তো জমি অনেক বেশি, তো আমরা উপর মহল থেকে আমাদেরকে এইভাবে দিয়ে আসতে হইতেছে, তো আপনাকে শতাংশে ৫,০০০ টাকা করে দিতে হবে। তারপরে আমি বললাম, তো ৫,০০০ টাকা যদি দিতে হয় তাইলে আমি এত টাকা কীভাবে দেবো, আমার কত টাকা আসে? তাতে আমার জমি হিসাব করে সে আমাকে বলল যে আপনার আসে 15,15,০০০ টাকা। তখন আমি বললাম, বাবা আমি এত টাকা কিভাবে দেবো? আমি বিদেশের মাটিতে নিচে দেশ ছাড়িয়া বিদেশের মাটিতে যাইয়া 2টা পয়সা রুজি করছি হালালভাবে, এখন আমি অসুস্থ, রুজিও করতে পারি না, আমি এই টাকা দিতে হইলে আমার জমি বিক্রি করিয়ে দিতে হবে। উনি আমাকে আশ্বস্ত করলেন যে আপনি চিন্তা ভাবনা করিয়া দেখেন, আপনার তাহলে আমি জমি বিক্রি করা ছাড়া আমার কোনো উপায় নাই। এইখানেও অবস্থায় বাংলাদেশ সরকারের আমরা প্রবাসে থাকিয়া নিজের দেশের মাটি ত্যাগ করিয়া দূরে যাইয়া কিছু সম্পদ, বাপ দাদার সম্পত্তি নিজে কিছু করছি, এই যদি হয় অবস্থা, তাইলে আমরা প্রবাসীদের জন্য কি হইল? তারা যে ভূমি ফ্যাসিস্ট সরকারের আমলে এখানে যে জরিপ শুরু করেছে, সে জরিপ সঠিকভাবে চলতেছে না। তারা এক পর্যায়ে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতি শতাংশে 3,000 থেকে 5,000 টাকা পর্যন্ত তারা দুর্নীতি টাকা নিচ্ছে। আহ্বান জানাচ্ছি যে তারা যাতে এই সমস্ত জনি মোল্লা, আজাদ সহ তাদের সহযোগীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক, অন্যথায় আমাদের অপরিহার্য ক্ষতির হয়ে যাচ্ছে। তা আমরা প্রত্যাশা করতেছি ভূমি অফিসকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুর্নীতিমুক্ত করার জন্য। এখানে আমরা দপদপিয়া সবাই ঐক্যবদ্ধ, এবং ভবিষ্যতে যদি তারা এই দুর্নীতি থেকে চলে না আসে তাহলে আমরা সবাই কঠোর অবস্থা। আমি কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের সদয় দৃষ্টি কামনা করছি। এই বর্তমান সরকার আমার একটা সুন্দর দেশ গড়তে আজকে যাচ্ছি, সেখানে ফ্যাসিস্ট সরকারের সেই যে দুর্নীতি আঁকড়া হিসেবে এরা এখনো এই বাণিজ্য চালাই যাচ্ছে। তারা বলছে বিভিন্ন মহলে আমাদের টাকা দিতে হয়। আমি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে আমি সদয় দৃষ্টি আকর্ষণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি যে এই সমস্ত টাকা কিভাবে জনগণ সংগ্রহ করবে। অনেকে বাড়িঘর বিক্রি করা শুরু করছে, অনেকে জমি বিক্রি শুরু করছে, এই লাখ লাখ টাকা এরা হাতিয়ে নিচ্ছে। যদি এই সমস্ত যারা কর্তৃপক্ষ আছেন, মাননীয় জেলা প্রশাসক ইউনো স্যার আছেন, আমাদের বিভাগীয় পরম শ্রদ্ধেয় বিভাগীয় কমিশনার স্যার আছেন, আমি সকলের হস্তক্ষেপ কামনা করছি আর সুব্যবস্থা নেওয়ার জন্য।